আমরা যারা জব হোল্ডার আছি তাদের কম বেশি সবার সেলস রিপোর্ট তৈরি করার প্রয়োজন হয়। এখানে আমরা জানুয়ারি মাসের একটি সেলস রিপোর্ট দেখতে পাচ্ছি এবং এই সেলস রিপোর্টটাই দেখতে পাচ্ছি এখানে কিছু হেডিং দেওয়া আছে, যেমন সিরিয়াল নাম্বার, ডেট, বিল নাম্বার। এরপর এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং সর্বশেষে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবো জানুয়ারি মাসের 1 তারিখে এখানে 3টা বিল হয়েছে। এই 3টা বিলের মাঝে যদি প্রথম বিলটা লক্ষ্য করি, এই বিলটাতে ধরে নিলাম একজন ক্লায়েন্ট একটা টিভি নিয়েছে যার প্রাইস হচ্ছে 42,000, একটা ফ্যান নিয়েছে যার প্রাইস হচ্ছে 3,100 এবং ওভেন নিয়েছে যার প্রাইস হচ্ছে 26,000। এই 3টা আইটেম মিলে এই বিলটাতে টোটাল অ্যামাউন্ট হয়েছে 71,100 টাকা। ঠিক সেইমভাবে এখানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রতিটা বিলের আন্ডারে কোন আইটেম কত টাকা সেল হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফুল জানুয়ারি মাসে টিভি কত টাকা সেল হয়েছে, ল্যাপটপ কত টাকা টোটাল সেল হয়েছে, সেমভাবে ফ্যান কত টাকা সেল হয়েছে। সো জানুয়ারি মাসে কোন আইটেমটা কত টাকা টোটাল সেল হয়েছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই সব আইটেম মিলে টোটাল জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক পরের সিটে এখানে ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে জুন মাস পর্যন্ত এখানে সেল রিপোর্ট এন্ট্রি দেওয়া আছে। এবং এইখানে আরও একটি সিট দেখতে পাচ্ছি যেখানে আমি এই সিটের নাম দিয়েছি টপ সিট। এই টপ সিটটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে জানুয়ারি মাসে টিভি কত টাকা সেল হয়েছে, সেমভাবে ল্যাপটপ, ফ্যান, ওয়াশিং মেশিন, ওভেন কত টাকা সেল হয়েছে এবং সব আইটেম মিলে এখানে জানুয়ারি মাসে টোটাল কত টাকা সেল হয়েছে। ঠিক সেমভাবে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জাস্ট একটা পেজে কোন আইটেম কত টাকা সেল হয়েছে আমরা টোটাল দেখতে পাচ্ছি। এবং টোটালের ঘরে যদি আমরা দেখি এই টিভি এই আইটেমটা জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে, ফেব্রুয়ারিতে ঠিক কত টাকা সেল হয়েছে, সব মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত টাকা সেল হয়েছে আমরা এইখানে দেখতে পাচ্ছি। সেমভাবে ল্যাপটপ, ফ্যান প্রতিটা আইটেমের কত টাকা এক বছরে সেল হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট এই সব আইটেম মিলে 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত টাকা সেল হয়েছে আমরা সব জাস্ট একটা পেজে দেখতে পাচ্ছি। সো আপনারা এইরকম একটা সেলস রিপোর্ট কিভাবে বানাবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। সো আর কথা না বাড়িয়ে আমরা মেইন টপিক্সে চলে যাই। সো এর জন্য প্রথমে আমরা একটা এক্সেল সিট নিয়ে নিব। আপনারা সবাই জানেন একটা এক্সেল সিট কিভাবে ওপেন করতে হয়। একটা এক্সেল সিট অনেকভাবে ওপেন করা যায়। সো আমি একটা এক্সেল সিট নেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে আসলে নিউ একটা অপশন পাবো। নিউ অপশন থেকে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটা অপশন পেয়ে যাচ্ছে। সো এইটাতে ক্লিক করব। সো আমরা একটা এক্সেল ফাইল পেয়ে গেছি এবং এই এক্সেলের ফাইলটা আমরা নাম চেঞ্জ করে লিখে দিব সেলস রিপোর্ট 2024। সো আমরা এখন এই এক্সেল সিটটা ওপেন করব। সো আমাদের সামনে এক্সেল সিটটা এখন ওপেন হয়ে গেছে। সো আমরা এখন এখানে লিখে নিব সিরিয়াল নাম্বার, এর পরের ঘরে লিখে নিব ডেট, এরপরে বিল নাম্বার, এরপর আমরা আইটেমের নাম দিয়ে দিব টিভি, এরপরে ধরে নিলাম ল্যাপটপ, এরপরে ফ্যান, এরপরে ওয়াশিং মেশিন, এরপরে ওভেন। ধরে নিলাম এগুলোই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এরপরে লিখে দিব টোটাল অ্যামাউন্ট। সো আমাদের এখন হেডিংগুলো লেখা হয়ে গেছে। আমরা এখন এই লেখাগুলোকে একটা বর্ডার দিয়ে দিব। বর্ডার নেওয়ার জন্য যতটুকু এরিয়া আমি বর্ডার দিব ততটুকু সিলেক্ট করে আমরা মেনু বার থেকে হোম মেনু বারে যাব এবং হোম মেনু বারে যাওয়ার পরে ফ্রন্ট বলে একটা অপশন পাবো। ফ্রন্টের ঠিক ওপরে এখানে বর্ডারের অপশনটা পেয়ে যাব। এই বর্ডারের এইখানে ক্লিক করলে এখানে অল বর্ডার বলে একটা অপশন পাবো। সো অল বর্ডারে ক্লিক করে দিব। এই লেখাগুলোর উপরে আমরা একটা হেডিং দিব। সেই হেডিং দেওয়ার জন্য আমরা প্রথমে সবগুলো সেল সিলেক্ট করে আমরা হোম মেনু বার থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখে নিব সেলস রিপোর্ট 2024। সেলস রিপোর্ট 2024 এই লেখাটাকে আমরা বড় করতে চাই। এই জন্য আমরা হোম মেনু বার থেকে আমরা ফ্রন্টের অপশনে গেলে আমরা ঠিক এইখানে দুইটা অপশন পেয়ে যাব। সো এইটাতে যদি আমরা ক্লিক করি সেখানে হচ্ছে ফ্রন্ট সাইজটা বড় হবে এবং ঠিক যদি ডান পাশের এটাতে আমরা ক্লিক করতে থাকি ফ্রন্ট সাইজগুলো ছোট হতে থাকবে। সো আমাদের ফ্রন্ট সাইজটা একটু বড় দরকার, এর জন্য আমরা একটু বড় করে নিলাম।
এবং এই হেডিংটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। হোম মেনু বার থেকে আমরা এখানে আসলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। সো আমরা এই কালারটা দিয়ে দিলাম। সো আমরা যখন ব্লু কালার দিলাম এবং ফন্ট কালার যখন ব্ল্যাক হচ্ছে তখন আমরা লেখাটা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে নিব। সো ব্ল্যাক থেকে আমরা হোয়াইটে চলে আসবো। সো এখন লেখাটা দেখা যাচ্ছে। সো আমরা নিচের হেডিংগুলো তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এর জন্য সিরিয়াল থেকে শুরু করে আমরা টোটাল অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করলাম। দেন হচ্ছে হোম মেনু বার থেকে আমরা ফিল কালারে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। এবং এগুলো যদি আমরা ফ্রন্ট কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফ্রন্ট কালারে গিয়ে আমরা এখান থেকে পছন্দ মতো একটা কালার দিয়ে নিলাম। ওকে, আমরা ব্লু কালার দিয়ে দিলাম। তো এখন আমরা যদি দেখি এই ঘরের হাইটগুলো অনেক কম আছে। সো এইটার জন্য যেটা করব, আমাদের আমরা যতটুকু এরিয়ায় আমরা লেখালেখির কাজ করব ততটুক রোয়ের হাইটগুলো আমরা বাড়িয়ে নেব। সো আমরা 2 নাম্বার রো থেকে শুরু করে নিচে যত দূর পর্যন্ত বর্ডার দেওয়া আছে, সো ধরে নিলাম এই পর্যন্ত আমরা কাজ করব। সো এই জায়গার হাইটটা আমরা হচ্ছে বাড়িয়ে নেব। সো এইটার হাইট আমরা এই অবস্থায় রেখে দুইভাবে বাড়াতে পারি। প্রথমত যেটা করতে পারি, আমরা দুইটা রো এর মাঝামাঝি যখন এই সাইনটা আসবে তখন আমরা যেটা করতে পারি, এখান থেকে ম্যানুয়ালি হচ্ছে আমরা বাড়ায় নিতে পারি, আবার হচ্ছে কমায়ও নিতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। এবং রো হাইট বাড়ানোর আরেকটি ওয়ে হচ্ছে, আমরা যতগুলো রো হাইট বাড়াতে চাই ততটুকু আমরা প্রথমে পুরোটাই সিলেক্ট করে নিব। ওকে, আমি 20 নম্বর রো পর্যন্ত সিলেক্ট করলাম। এরপর হচ্ছে হোম মেনু বার থেকে আমরা ডান পাশে একটু দেখলে ফরম্যাট অপশন বলে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব। দেন হচ্ছে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো, এর মাঝে একদম টপে দেখবো রো হাইট বলে একটা অপশন আছে। সো রো হাইটে ক্লিক করব। রো হাইটে ক্লিক করলে দেখবো যে এইগুলো রো হাইট 30 এখন সেট করা আছে। সো আমি যদি ম্যানুয়ালি এখানে কমাতে এবং বাড়াতে চাই, এখানে আমি যত চাই আমি টাইপ করে দিব। 35 লিখে দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। এগুলোর রো হাইট হচ্ছে 35 হয়ে গেছে। ওকে, আমরা এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল, ডেট, বিল নাম্বার এই লেখাগুলো যে আছে, এই লেখাগুলো একটু এলোমেলো লাগতেছে। এইটার রিজনটা হচ্ছে এই লেখাগুলো যেই ঘরটাতে আছে সেই ঘরের সেন্টারে নাই। এইটা হচ্ছে প্রতিটা লেখা যদি আমরা ফলো করি, প্রতিটা লেখা দেখব সেই ঘরের অর্থাৎ সেই সেলটার লেফট অ্যালাইনমেন্ট থেকে লেখাটা শুরু হয়েছে। সো এটাকে সেন্টার করার জন্য আমরা সিরিয়াল থেকে শুরু করে টোটাল অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করলাম। এরপর হোম মেনু বার থেকে অ্যালাইনমেন্ট অপশনে চলে যাব। অ্যালাইনমেন্ট অপশনে গেলে আমরা অ্যালাইনমেন্ট অপশনের ঠিক ওপরে একটু লক্ষ্য করলে দেখব এইখানে দুইটা সারি আছে। দুইটা সারির মাঝে ওপরের সারিটা হচ্ছে, এটা হচ্ছে একটা ঘরে লেখাটা, এটা হচ্ছে কি টপে থাকবে নাকি মিডিলে থাকবে নাকি নিচে থাকবে। সো আমরা যেটা করতে চাই, এই লেখাগুলোকে মিডিল অ্যালাইনমেন্টে রাখতে চাই, জন্য মিডিল অ্যালাইনমেন্ট করব। এবং অ্যালাইনমেন্টের এই নিচের সারিটার কাজ হচ্ছে, একটা ঘরে যে লেখাটা থাকবে এইটা হচ্ছে বাম দিকে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি ডান দিকে থাকবে। সো এখন যদি এইটাতে ক্লিক করি, একদম বাম দিক থেকে শুরু আছে। আমরা যদি মিডিল সেন্টারে যদি ক্লিক করি, এখন সবগুলো লেখা সেন্টারে চলে আসছে। আমরা যদি রাইট অ্যালাইন করি তাহলে সবগুলো লেখা রাইটে চলে গেছে। সো আমরা যেটা করবো, মিডিল অ্যালাইন করে দেবো সেন্টারে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেল রিপোর্ট 2024, এই লেখাটাও হচ্ছে সেন্টারে নাই, এইটা নিচের দিকে আছে। সো এইটাকেও আমরা ঠিক করে নিব। সো তার জন্য এই ঘরটাকে ক্লিক করে আমরা এইখান থেকে মিডিল অ্যালাইন করে নিব এবং এইখান থেকে সেন্টার করে নেব। ওকে, সো এখন যেটা করব, সিরিয়াল, ডেট, বিল নাম্বার এই ঘরগুলোকে আমরা প্রয়োজন মতো ডানে বামে চাপিয়ে ছোট করে নেব। সো এইটার জন্য করব, এ থেকে শুরু করে আই পর্যন্ত কলামটাকে সিলেক্ট করে আমি যে কোনো কলামের একটা মাঝে ডাবল ক্লিক যদি করি তাহলে হচ্ছে, সো লেখা যতটুকু আছে ঠিক ততটুকু বরাবর হচ্ছে অটো ফিট হয়ে গেছে। সো এইটাকে আমরা ম্যানুয়ালি একটু বড় করে দিব। সো ডেটটাকে একটু বড় করে দিলাম, বিল নাম্বারটাকে একটু বড় করে দিলাম। টিভি থেকে ওভেন পর্যন্ত এইগুলো হচ্ছে আমি এই সবগুলো কলামকে সিলেক্ট করে আমি হচ্ছে একসাথে বড় করে দিলাম। ঠিক সেম ভাবে ডেট এবং বিল লেখাটাকে একটু বড় করে দিলাম। ওকে, এবং দুইটা হেডিংকেই আমরা লেখাগুলোকে বোল্ড করে দিব। এর জন্য দুইটা রোকেই সিলেক্ট করে হোম মেনু বার থেকে আমরা এই যে বি লেখা আছে, এই বি লেখার উপর যদি ক্লিক করি এটা হচ্ছে বোল্ড হয়ে যাবে।
সো আমরা দেখতে পাচ্ছি এখানে ১ নাম্বার রোটা এটা অতিরিক্ত। এটার আসলে প্রয়োজন নাই। সো এই রোটাকে ডিলিট করার জন্য ১ নাম্বার রো এর উপর আ ক্লিক করব। দেন হচ্ছে মাউস থেকে রাইট বাটনে গেলে এখানে অনেক অপশন পাবো। এই অপশন থেকে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিব। সো আমরা এখানে এ থেকে আই পর্যন্ত যতটুকু আমরা কলাম নিয়েছি এবং যতটুকু লেখার জন্য এরিয়া নিয়েছি, সো এটা কি আসলে একটা পেজে ধরবে কিনা, প্রিন্ট করতে গেলে একটা পেজে আসবে কিনা, এই জন্য আমরা পেজ সেটআপটা করে নিব। সো এইটা এখন কি অবস্থায় আছে সেটা জানার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। সো কন্ট্রোল পি প্রেস করার পরে আমরা এখানে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের একটা পেজে ওভেন পর্যন্ত লেখাটা আসছে এবং ওভেনের পরে যে টোটাল অ্যামাউন্টটা ছিল এইটা হচ্ছে আমাদের একটা পেজে ধরে না, এটা হচ্ছে সেকেন্ড পেজে চলে গেছে। সো আমাদের কাজ হবে এখন এই ফুল লেখাগুলোকে কিভাবে একটা পেজে আনা যায়। সো তার জন্য যেটা করব, আমাদেরকে পেজ সেট আপটা করে নিতে হবে। সো পেজ সেট আপ করার জন্য আমরা মেনু বার থেকে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সেটআপ বলে একটা অপশন পাবো। পেজ সেটআপে গেলে আমরা ঠিক তার উপরে যদি দেখি সাইজ বলে একটা অপশন আছে। সো আমরা পেপার সাইজটা হচ্ছে সর্বপ্রথম সিলেক্ট করে নেব। সাইজের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো পেপার আসবে। সো আমরা প্রিন্ট করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে A4 পেপারটা ইউজ করি, এর জন্য হচ্ছে A4 পেপার আমি সিলেক্ট করে নিলাম। A4 পেপার সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি ওভেন এবং টোটাল অ্যামাউন্ট এই পুরো অংশটাই হচ্ছে পেজের বাইরে আছে। সো আমাদেরকে যেভাবে হোক এই লেখাগুলোকে আমাদের পেজের ভিতরে নিয়ে আসতে হবে। সো এখন যেটা করব, মেনু বার থেকে পেজ লেআউট মেনু বারে গিয়ে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে নিচের দিকে দেখলে দেখতে পাবো কাস্টম মার্জিন বলে একটা অপশন আছে। সো কাস্টম মার্জিনে চলে যাব। কাস্টম মার্জিনে গেলে আমরা দেখতে পারবো টপে কতটুকু অংশ ছাড়া আছে। সো টপে 0.75, ওকে। বটমে হচ্ছে 0.75, এটাকে কমিয়ে 0.5 করে দিলাম। এবং আমার যেহেতু পেজের বামে এবং ডান পাশে জায়গা প্রয়োজন, সো এর জন্য হচ্ছে মার্জিনটা বামে এবং ডানে হচ্ছে কমিয়ে নিব। সো এই পাশে করে নিলাম 4 এবং ডান পাশে করে নিলাম 2। এরপর ওকে বাটনে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট কথাটা একটু অন্য পেজে চলে গেছে। সো এইটার জন্য যেটা করব, টিভি থেকে টোটাল অ্যামাউন্ট একটু ম্যানুয়ালি ছোট করে নিব। ওকে, দেন হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বড় করে নিব। ডেটের ঘরটা একটু বড় করে নিব। সো এখন হচ্ছে সমস্ত লেখা আমাদের একটা পেজের মাঝে চলে আসছে। সো এখন যেটা করব, এখানে সিরিয়াল নাম্বার 1 দিব, দেন হচ্ছে সিরিয়াল নাম্বার 2। এই সিরিয়াল নাম্বার 1 এবং 2 এই লেখাটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করে নিব। হোম মেনু বারে গিয়ে আমরা মিডিল অ্যালাইন্ড এবং সেন্টারে করে নিলাম। ওকে। সো এখন সিরিয়াল নাম্বারটা আমরা ম্যানুয়ালি না লিখে 1 2 লেখার পরে আমরা 1 2 কে সিলেক্ট করে আমরা যদি নিচের দিকে ফিল করতে থাকি, সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক চলে আসলো। দেন হচ্ছে ডেট, এইটা সেলস রিপোর্ট জানুয়ারি, সেলস রিপোর্ট 2024, এইটা দিই জানুয়ারি। সো ধরে নিলাম জানুয়ারি মাসের 1 তারিখে 01 01 2024 এই লেখাটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে নিব এবং সেন্টারে করে নিব। সো এই ডেটের ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য আমরা হোম মেনু বার থেকে নাম্বার বলে একটা অপশন পাবো। নাম্বারে এইখানে গিয়ে আমরা এইখানে ক্লিক করব। সো এইখানে ক্লিক করলে আমরা ডেটের অপশনটা পেয়ে যাচ্ছি। সো এইখান থেকে আমাদের যেই ফরম্যাটটা পছন্দ হয় আমরা সেই ফরম্যাটটা নিয়ে নিব। সো এইখান থেকে আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে বাটনে প্রেস করলাম এবং এই ঘরটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে টেনে দিব পুরোটাই 31 তারিখ পর্যন্ত। ওকে, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 17 নাম্বার সিরিয়াল পর্যন্ত যদি দেখি এইখানে হচ্ছে বর্ডার ইউজ করা আছে এবং 17 নাম্বার সিরিয়ালের পরের অংশগুলোতে বর্ডার ইউজ করা নাই। এবং একই সাথে যদি দেখি এইগুলো যে রো হাইট, নিচের অংশগুলোর রো হাইট সেম না। সো এইটার জন্য যেটা করব, আমরা ওপরের অংশগুলোর মতো আমরা নিচের অংশগুলোতে আমরা বর্ডার দিব এবং সেম রো হাইট করব। সো এইটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটাকে বলে ফরম্যাট পেইন্টার। এটার জন্য যেটা করব, আমরা 19 নাম্বার রোটাকে আমরা ক্লিক করব। এই রোটাকে ক্লিক করার পরে আমরা হোম মেনু বার থেকে আমরা এই ফরম্যাট পেইন্টার বলে একটা অপশন পাবো, সেই ফরম্যাট পেইন্টারটাকে ক্লিক করব। আমরা ব্রাশের একটা আইকন পেয়ে গেছি। এখন যেটা করব,
এই 20 নাম্বার রো থেকে শুরু করে আমি 33 নাম্বার রো পর্যন্ত টেনে ছেড়ে দেব। সো এখন আমরা দেখতে পাচ্ছি 17 নাম্বার রোটা ঠিক যেমন ছিল, রো হাইট থেকে শুরু করে বর্ডার থেকে শুরু করে আমাদের নিচের সব পুরো অংশটুকু একদম সেম হয়ে গেছে। সো এখন যেটা করব, সিরিয়াল নাম্বার 16-17কে সিলেক্ট করে আমরা নিচের দিকে টেনে দেব। ওকে, আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি তখন তো আমরা একটা বিল বই ইউজ করি। তো আমি ধরে নিলাম এইখানে বিল নাম্বার হচ্ছে 1001 এবং তারপরে হচ্ছে 1002। সো এই দুইটা ঘরকে সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম, মিডিল অ্যান্ড সেন্টার, এবং এই দুইটা ঘরকে সিলেক্ট করে আমি নিচে টেনে দেব। ওকে, বিল নাম্বার ইউজ করে ফেললাম। সো আমরা এখন ধরে নিলাম জানুয়ারি মাসের 1 তারিখে এই 1001 এই বিল নাম্বারের আন্ডারে একজন ক্লায়েন্ট এই একটা টিভি নিয়েছে যার প্রাইস হচ্ছে 42,000। সো এইখানে 42,000 লিখে দিলাম। দেন হচ্ছে উনি একটা ফ্যান নিয়েছে যার প্রাইস ধরে নিলাম, যার প্রাইস 3,100, এবং ধরে নিলাম উনি একটা ওভেনও নিয়েছে যার প্রাইস হচ্ছে 26,000। সো 1001 এই বিলটার আন্ডারে একজন ক্লায়েন্ট আসলে টোটাল কত টাকার প্রোডাক্ট নিয়েছে, সো এটার জন্য টোটাল অ্যামাউন্টের ঘরে আমরা ইকুয়েশন ইউজ করব। সো তার জন্য যেটা করব, টোটাল অ্যামাউন্টের ঘরে আমি কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করব, দেন হচ্ছে টিভির অ্যামাউন্টটাকে ক্লিক করব, কিবোর্ড থেকে প্লাস ক্লিক করব, দেন হচ্ছে ল্যাপটপের ঘরের অ্যামাউন্টটা সেল করব, কিবোর্ড থেকে আবার প্লাস ক্লিক করব, দেন হচ্ছে ফ্যানের অ্যামাউন্টে ক্লিক করব, কিবোর্ড থেকে আবার প্লাস ক্লিক করব, দেন হচ্ছে ওয়াশিং মেশিনের অ্যামাউন্টটা হচ্ছে ক্লিক করব, কিবোর্ড থেকে আবার প্লাস ক্লিক করব, দেন হচ্ছে ওভেনের ঘরটাকে ক্লিক করব। সো এখানে টোটালের যে অ্যামাউন্টটা হবে এই টিভি থেকে শুরু করে ওভেন পর্যন্ত প্রতিটা ঘর হচ্ছে আমার যোগ করা হয়ে গেছে। সো এখন কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে দিব। সো এখানে 42,000, 3,100 এবং 26,000 সব মিলে হচ্ছে 71,100। এবং এই লেখাটার দিকেও যদি আমরা খেয়াল করি, এই লেখাগুলো সবগুলো হচ্ছে নিচের দিকে আছে। সো এইটাও আমরা লেখাগুলো সেন্টারে করে নিব। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন অনেকগুলো সংখ্যা যখন পাশাপাশি লিখি, হাজারটাকে ডিভাইড করার জন্য আমরা একটা কমা ইউজ করি। সো আমরা এখানেও তাই করবো। এটার জন্য হোম মেনু বার থেকে আমরা নাম্বার অপশনে গিয়ে নাম্বারের ঠিক উপরে অপশনে একটা কমা স্টাইল বড় অপশন পাবো। সো এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে দশমিকের পরে দুইটা সংখ্যা চলে আসছে। সো দশমিকের পরে পয়সা তো আমাদের প্রয়োজন নেই। সো এজন্য আমরা এখানে ক্লিক করে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো কমাই দেবো। এবং আমরা যদি দশমিকের পরের সংখ্যা নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এইখানে ক্লিক করলে আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা নিতে চাই এইটা হচ্ছে বাড়তে থাকবে। সেম ডানে যদি আমরা ক্লিক করি, দশমিকের পরে একটা করে সংখ্যা কমতে থাকবে। সো আমাদের দশমিকের পরে সংখ্যার প্রয়োজন নেই, এই জন্য আমরা 0 করে দিলাম। সো এখন আমরা যেটা করব, এই 3 নাম্বার রোটা আমাদের সব ফরম্যাট সেট আপ করা হয়ে গেছে। সো নিচে যতগুলো অপশন আছে সবগুলো আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা সেন্ড করে দিব। এবং এখানে টোটাল অ্যামাউন্টের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা নিচের দিকে টেনে দেব। ওকে, এখন আমরা এই ঘরগুলোতে যে পরিমাণ সংখ্যা বসাবো টোটালটা অটোমেটিক হচ্ছে যোগ হয়ে যাবে। ওকে, আমরা এখন যেটা করব, এখানে হচ্ছে যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা হচ্ছে চেঞ্জ করে দেব। এই জন্য আমরা এখানে সবগুলো সিলেক্ট করে আমরা হোম মেনু বার থেকে এখান থেকে আমরা ফ্রন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমরা এরিয়াল ইউজ করলাম। তো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1001 এই বিলটা হয়েছে 1 তারিখে এবং 1002 এটা 2 তারিখে। সো আমাদের এমনও হতে পারে যে একই দিনে একের অধিকও বিল হয়ে থাকতে পারে। সো আমরা ধরে নিলাম এইখানে 1 তারিখে 3টা বিল হয়েছে। সো এই 2 তারিখ এবং 3 তারিখ এটা ডিলিট করে এই 1 তারিখে যেহেতু 1001 এবং 1002 থেকে শুরু করে 1003, এই ধরে নিলাম এই 3টা বিলই হচ্ছে একই ডেটে হয়েছে। সো এখন যেটা করব, এই 3টা ঘরকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে হোম মেনু বার থেকে আমরা অ্যালাইনমেন্টে গিয়ে মার্জ এবং সেন্টারে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছি 1001 থেকে শুরু করে 1003 এই 3টাই হচ্ছে একই ডেটের আন্ডারে হয়ে গেছে। এবং ঠিক সেমভাবে এখানে মনে করলাম যে 2 তারিখে 2টা বিল হয়েছে। সো এই 5 তারিখ ডেটটা কেটে দিলাম,
এই দুইটা ঘর সিলেক্ট করে আমরা মার্জ এবং সেন্টারে ক্লিক করলাম এবং ডেটটা চেঞ্জ করে দিলাম 2 তারিখ। এখন আমাদের যেটা করতে হবে, এই বিল নাম্বারের আন্ডারে ক্লায়েন্ট কি নিয়েছে, টিভি নাকি ল্যাপটপ নাকি ফ্যান, এবং টিভি ল্যাপটপ ফ্যান এইগুলো হচ্ছে কত টাকার বিল হয়েছে। সো এখানে হচ্ছে সেই অ্যামাউন্টগুলো বসিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে এই বিলগুলোর আন্ডারে আমি র্যান্ডম কিছু অ্যামাউন্ট হচ্ছে আমি বসিয়ে নিচ্ছি। সো এখানে জানুয়ারি মাসের আমার 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমার প্রতিটা বিলের আন্ডারে কিছু অ্যামাউন্ট আমার র্যান্ডমলি বসানো হয়ে গেছে। ওকে, আমরা এখানে একটা প্রবলেম ফেস করতেছি। আমরা নিচের দিকে যদি যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই 9,000 টাকার একটা অ্যামাউন্ট। এই 9,000 টাকার অ্যামাউন্টটা আসলে কোন প্রোডাক্টের এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন টপের দিকে যাচ্ছি তখন আমরা এই হেডিংগুলো, আমরা যদি 6,200 অ্যামাউন্টটা দেখি, এই অ্যামাউন্টটা আমরা বুঝে নিচ্ছি এটা ফ্যানের হচ্ছে অ্যামাউন্ট। সো এই হেডিংগুলো যদি আমরা দেখতে না পাই তখন যেটা প্রবলেম হবে, নিচের দিকে যখন আমরা ডাটা এন্ট্রি দিব তখন হচ্ছে আমরা প্রবলেম ফেস করব। সো এই প্রবলেমটা সলভের জন্য আমরা যেটা করব, সো যতটুকু অংশ চাই ঠিক তার পরের রোটাতে আমরা ক্লিক করব। সো এই রোটাতে ক্লিক করার পরে আমরা মেনু বার থেকে আমরা ভিউ মেনু বারে চলে যাব। দেন হচ্ছে ফ্রিজ প্যান বলে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা 3টা অপশন পেয়ে যাচ্ছি। সো আমরা এই ফার্স্ট যে অপশনটা পাচ্ছি ফ্রিজ প্যান, এইটাতে আমরা ক্লিক করব। সো এইটাতে ক্লিক করলে দেখবো যে এইটা হচ্ছে আমাদের ফ্রিজ হয়ে থাকবো। আমরা নিচে এখন যদি দেখি, যতই নিচে যাই না কেন, এই 2টা লাইন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সো আমাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সো এখন আমি যতই নিচে যাই না কেন, এই 55,000 টাকাটা আসলে কিসের অ্যামাউন্ট এইটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এখন যেটা করব, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত প্রতিটা প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে সেইটার টোটাল অ্যামাউন্ট আমরা বের করব। সো এইটার জন্য আমরা টোটাল এইখানে যোগ করার আসলে অনেকগুলো ফর্মুলা আছে, তার মাঝে আমি একটা দেখাচ্ছি। সো যেইখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমরা চাই সেই করে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হোম মেনু বার থেকে আমরা এডিটিং বলে একটা অপশন আছে, এডিটিং অপশনে যাব। এডিটিং অপশনে গিয়ে ঠিক ওপরের এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে এইখানে সাম বলে একটা অপশন পাবো, এই সামে ক্লিক করব। এখানে হচ্ছে জাস্ট 2টা ঘর রয়েছে। সো এইটা যেটা করব, এই ঘরটাকে ওপরে আমরা টেনে নিয়ে যাব। সো যেখানে প্রথম থেকে শুরু হয়েছে এইখান পর্যন্ত ছেড়ে দিব। এরপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। ঠিক সেমভাবে ল্যাপটপ ফ্যান এগুলোর ক্ষেত্রে আমার ফর্মুলা নতুন করে আবার করার প্রয়োজন নেই। আমরা যেহেতু একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি, সো এইটাকেই কিবোর্ড থেকে কন্ট্রোল সি মেরে আমরা ল্যাপটপের ঘরে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। এবং আমরা আরও একটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলার ঘরটা ক্লিক করে আমরা ডান পাশে হচ্ছে টোটাল ফিল করে দিতে পারি। ওকে, এরপরে আমরা এইখানে ধরো একটা বর্ডার দিয়ে দিলাম, আমরা এটার হাইটটাকে একটু বাড়াই দিলাম। ওকে, এই 3টা ঘরকে আমি সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এইখানে লিখে দিলাম টোটাল। অ্যালাইনমেন্ট থেকে ওকে, এটা আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। এই লেখাগুলোকে পুরোটা আমি বোল্ড করে দিলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের টিভি 4,17,000 টাকা সেল হয়েছে, ল্যাপটপ 4,45,700 টাকা, ফ্যান হচ্ছে 63,200 টাকা, এবং সবগুলো প্রোডাক্ট মিলে টোটাল জানুয়ারি মাসে সেল হয়েছে 16,42,400। সো এইটাকে যদি আমরা ইন অর্ডে লিখতে চাই, আমরা ইন অর্ডেও লিখে নিতে পারি। তো এইটার জন্য আমরা সবগুলো সেল সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইটার বর্ডার নিয়ে নিব, অল বর্ডার করে দিব। এইটাকে আমরা হাইট একটু বাড়াই নিব, 16,82,400 টাকা। ওকে, এইটাকে বোল্ড করে নিলাম, এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, এটার ফন্টটা আমরা ঠিক করে নিলাম এরিয়াল। ওকে, সো আমাদের এই কাজটা কেমন হয়েছে এইটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট প্রিভিউ দেখে নিলাম। ওকে, আমাদের সবগুলো লেখা একটা পেজে চলে আসছে। সো আমাদের যে মেইন কাজটা, সেই মেইন কাজটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, জাস্ট এইটাকেই কপি মেরে
এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস এইগুলো হচ্ছে করে ফেলবো। তো তার জন্য প্রথমে হচ্ছে আমরা এই সিটটার নাম দিয়ে দিব, এইটা দিয়ে দিব জানুয়ারি, জানুয়ারি 2024। ঠিক এই সিটটাই কপি করার জন্য আমরা যেটা করব, আমরা জানুয়ারি 2024 যেই সিটটা আছে এই সিটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমরা মুভ অর কপি বলে একটা অপশন পাবো, মুভ অর কপিতে ক্লিক করব। আমরা দেন হচ্ছে আমরা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবো ক্রিয়েট এ কপি লেখা আছে, সো এইটাতে আমরা টিক দিব। দেন হচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করব। সো এখন আমরা দেখতে পাচ্ছি এই জানুয়ারি 2024 এই সিটটাই হচ্ছে আমাদের কপি হয়ে গেছে। সো এইটা আমরা রিনেম করে আমরা এখানে লিখে দিলাম ফেব্রুয়ারি 2024 এবং এইটাকে আমরা শেষের দিকে নিয়ে চলে গেলাম, জানুয়ারিটাকে প্রথমে রাখলাম। সো আমরা ফেব্রুয়ারি মাসের এই সিটটাতে যাওয়ার পরে আমরা হেডিংটা চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে জানুয়ারিটাকে চেঞ্জ করে ফেব্রুয়ারি রেখে দিব। এই হেডিংটা চেঞ্জ করার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে ডেটগুলো সব সিলেক্ট করে আমরা হচ্ছে ডিলিট করে দিব, কারণ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এবং আমরা যেটা করব, এটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে চলে আসলাম এবং আমরা বিল নাম্বারগুলো সব ডিলিট করে দিব। এবং এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যেই বিল নাম্বারটা শুরু হয়েছে আমরা সেই বিল নাম্বারটা এখানে দিব। এবং এই বিলের আন্ডারে তো আসলে অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে, সো অ্যামাউন্টগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব। বাট একটা যেটা করবো, আমরা যে টোটাল যে অ্যামাউন্টের ঘরে এই যে ফর্মুলাটা আছে আমরা এই ফর্মুলাটা ডিলিট করবো না। সো আমরা টিভি থেকে শুরু করে ওপেন পর্যন্ত সিলেক্ট করব, ঠিক সেমভাবে নিচের দিকে আসবো, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে আমরা এই ডাটাগুলো ডিলিট করে দিলাম। সো আমরা এখানে দুইটা জিনিস রাখলাম, সেটা হচ্ছে আমাদের ফর্মুলাগুলো রেখে দিলাম। এখানে টোটাল অ্যামাউন্টের ঘরে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা রেখে দিয়েছি এবং ঠিক সেমভাবে নিচে যে টোটালটা ছিল এই টোটালের ফর্মুলাটাও রেখে দিয়েছি। সো এইটা রাখার রিজন হচ্ছে, আমরা সাপোজ ধরে নিলাম এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে একটা বিল নাম্বার দিলাম। আমরা জানুয়ারি মাসের বিল নাম্বারটা যদি দেখি শেষ হয়েছিল 1028, সো এটা মনে করে নিলাম যে 1029। এরপরে হচ্ছে এইটাকে ধরে রেখে আমরা নিচের দিকে ফিল করে দিব, ওকে। এবং এইখান থেকে ফিল সিরিজে গিয়ে ক্লিক করব, সো অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো চলে আসলো। এরপরে ডেট ওয়াইজ আমরা ডেট বসাতে থাকবো। এরপরে যেটা করব, আমরা এখানে যখন অ্যামাউন্টগুলো বসাতে থাকবো এটা অটোমেটিক হচ্ছে, আমি একটা টিভি 50,000 টাকা প্রাইস দিয়েছি এবং একটা ল্যাপটপ 40,000 টাকা দিলাম এবং অটোমেটিক দেখছি 90,000 হয়ে গেছে। এবং এবং ঠিক যদি টোটালের ঘরে দেখি, টোটালের ঘরে দেখবো টোটাল টিভি 50,000 এবং ল্যাপটপ 40,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 90,000 চলে আসছে। সো এই এরিয়াগুলো আমরা ফিল করব। ঠিক সেমভাবে এই সিটটাকে কপি করে আমরা মার্চ মাসে নিব। ফেব্রুয়ারি মাসের এই সিটটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মুভ অর কপিতে যাব। দেন ক্রিয়েট এ কপি, এইখানে আমরা একটা টিকমার্ক দিয়ে দিব। তারপর মুভ টু দ্য এন্ড আমরা এইটাতে ক্লিক করে দেন ওকে বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি এখানে আরও একটা কপি হয়ে গেছে। সো এই সিটটার নাম আমরা চেঞ্জ করে মার্চ 2024। ঠিক সেমভাবে আমরা এই ডেটগুলো চেঞ্জ করে নেব এবং এই অ্যামাউন্টগুলো আমরা বিলের আন্ডারে হচ্ছে বসিয়ে দিব। এখন আমরা যেটা করব ঠিক সেমভাবে আমরা জানুয়ারি থেকে আমরা জুন পর্যন্ত এখানে 6টা সিট নিব এবং এই প্রতিটা বিলের আন্ডারে যে অ্যামাউন্টগুলো আমি এই অ্যামাউন্টগুলো ম্যানুয়ালি বসিয়ে নিচ্ছি। ওকে, আমি জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রতিটা বিলের আন্ডারে প্রতিটা অ্যামাউন্ট হচ্ছে আমি র্যান্ডমলি বসিয়ে নিয়েছি। সো ধরে নিলাম এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের এই আইটেমগুলো সেল হয়েছে। তো এখন আমরা যেটা করব, একটা হচ্ছে টপ সিট বানাবো, যে হচ্ছে টপ সিটের জাস্ট এক পেজে আমার জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত টোটাল কোন আইটেমটা কত টাকা সেল হয়েছে এটা হচ্ছে আমরা জাস্ট এক পেজে দেখেই আমরা সামারিটা দেখতে পেয়ে যাব। সো এইটার জন্য আমরা আরও একটা সিট নিয়ে নিব। তার জন্য যেটা করব, আমি যে কোনো একটা সিটের উপর আমি ক্লিক করলাম, দেন হচ্ছে মুভ অর কপি, আমি ক্রিয়েট এ কপি নিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। আমি এই সিটটা আমি রিনেম করে আমি লিখে দিলাম টপ সিট। সো আমাদের বিল নাম্বার এইটা আসলে দরকার নেই। সো তার জন্য যেটা করব, সি কলামটাতে আমি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ডিলিটে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমি এই ডেটগুলো ডিলিট করে নিলাম।
মার্জ অ্যান্ড সেন্টার আমি উঠে নিলাম, ডেটের জায়গায় লিখে দিলাম মান্থ, এবং এইখানে লিখে দিলাম জানুয়ারি। আমি সবগুলোকে সিলেক্ট করে আমি মার্জ অ্যান্ড সেন্টার থেকে উঠে নিলাম, এবং জানুয়ারি এটাকে আমি সিলেক্ট করে আমি নিচের দিকে ফিল করে দেব ডিসেম্বর পর্যন্ত। এবং ডিসেম্বরের ঠিক পরের যতটুকু অংশ আছে আমি সবটুকুই সিলেক্ট করে আমি টোটালের ঘরটাকে রেখে বাকিটুকু আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর টিভি, ল্যাপটপ এই প্রোডাক্টের যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো আমি ডিলিট করে দিলাম, এবং আমরা এই হেডিংটা চেঞ্জ করে দিলাম, এইটা লিখে দিলাম সেলস রিপোর্ট 2024। সো 2024 সালের আমার যতগুলো সেল রিপোর্ট আছে সব আমরা এই একটা পেজেই দেখব। তো আমরা জানুয়ারি মাসে যদি যাই, জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি আমার হচ্ছে টিভি হচ্ছে 4,17,000 সেল হয়েছে, এবং ল্যাপটপ হচ্ছে 4,45,700। সো এইটা হচ্ছে আমরা দেখে দেখে ম্যানুয়ালি আমরা ওখানে টাইপ করব না, আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এইটার জন্য জানুয়ারির এই টিভির ঘরটাতে আমি ইকুয়াল বাটন ক্লিক করব, এবং আমি জানুয়ারি সিটে যাব। জানুয়ারি সিটে যাওয়ার পরে আমার জানুয়ারি মাসের টোটাল যে টিভি কত টাকা সেল হয়েছে এই যে ঘরটা আছে আমি এই ঘরটাকে ক্লিক করব, এবং কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। ওখানে টিভির যে অ্যামাউন্টটা ছিল টোটাল এই অ্যামাউন্টটা চলে আসছে। সেমভাবে ল্যাপটপের ক্ষেত্রেও তাই করব, আমি ল্যাপটপের ঘরে ইকুয়াল বাটন ক্লিক করব, দেন হচ্ছে জানুয়ারি মাসের টপ সিটে যাব, এবং ল্যাপটপের যে টোটাল অ্যামাউন্ট আসছে এই টোটাল অ্যামাউন্টের ঘরটা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। এবং টোটাল অ্যামাউন্টের ঘরে যেহেতু আমার ফর্মুলা সেট করা আছে, সো আমি যতগুলো অ্যামাউন্ট এখানে অ্যাড হচ্ছে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। ঠিক সেমভাবে এইখানে নিচেও আমার টোটালটা চলে আসছে। সো এখন যেটা করব, সেমভাবে আমি ফ্যানের ঘরে ইকুয়াল বাটন ক্লিক করব, জানুয়ারি মাসে যাব, এরপর ফ্যানে আমি ক্লিক করব। সেমভাবে ওয়াশিং মেশিনের ঘরে ক্লিক করব, ইকুয়াল বাটন ক্লিক করব, আমি জানুয়ারি মাসে যাব, এই ওয়াশিং মেশিনের ঘরটাকে ক্লিক করব। ঠিক সেমভাবে এখানে যদি মার্চ মাসের আমরা ডাটাগুলো নিতে চাই সেক্ষেত্রে করব কি, মার্চ মাসের কি এটা টিভি ঘর, সো ইকুয়াল ক্লিক করব, আমি মার্চ মাসের যে সেলস রিপোর্টটা আছে আমি ওই সিটে যাব, দেন হচ্ছে টিভি টোটাল অ্যামাউন্টটাতে যাব, এই ঘরটা আমি ক্লিক করব, দেন হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ভিডিওটি যাতে লম্বা না হয় এই জন্য আমি বাকি অংশ অফ স্ক্রিনে কমপ্লিট করে আসলাম। এই টপ সিটটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে জানুয়ারি মাসে টিভি কত টাকা সেল হয়েছে, সেমভাবে ল্যাপটপ, ফ্যান, ওয়াশিং মেশিন, ওভেন কত টাকা সেল হয়েছে, এবং সব আইটেম মিলে এখানে জানুয়ারি মাসে টোটাল কত টাকা সেল হয়েছে। ঠিক সেমভাবে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জাস্ট একটা পেজে কোন আইটেম কত টাকা সেল হয়েছে আমরা টোটাল দেখতে পাচ্ছি। এবং টোটালের ঘরে যদি আমরা দেখি এই টিভি এই আইটেমটা জানুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে, ফেব্রুয়ারিতে ঠিক কত টাকা সেল হয়েছে, সব মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত টাকা সেল হয়েছে আমরা এইখানে দেখতে পাচ্ছি। সেমভাবে ল্যাপটপ, ফ্যান প্রতিটা আইটেমের কত টাকা এক বছরে সেল হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট এই সব আইটেম মিলে 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত টাকা সেল হয়েছে আমরা সব জাস্ট একটা পেজে দেখতে পাচ্ছি। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিউ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ।